হ্যালো এভরিওয়ান। আবারও সাপ্তাহিক ঢাকা কমিক্স আড্ডায় সবাইকে স্বাগতম। আজকে খুবই বৃষ্টিমুখর একটা দিন, যদিও আপনারা হয়তো ২ দিন পরে এটা দেখবেন। তাও আমরা খুবই স্ট্রাগল করে আজকের আয়োজনটা করেছি। মোটামুটি সাঁতার কেটে, নৌকা বেয়ে বিভিন্নভাবে ঢাকা কমিক্স স্টুডিওতে এসেছি। আজকে আমাদের সাথে আছেন খুবই স্পেশাল একজন গেস্ট। যারা অ্যানিমেশন ফলো করেন, মূলত 3D অ্যানিমেশন সেক্টর যারা ফলো করেন তারা তাকে অবশ্যই চেনেন। তিনি আমাদের অতি প্রিয় জন ভাই। তিনি অলিক স্টুডিও, যেটা অ্যানিমেশন ডিরেক্টর এবং দুর্দান্ত অ্যানিমেটর, এবং অ্যানিমেশন কমিউনিটি বাইরে যারা তাদেরকে বলি যে তার বেশ কিছু কাজ অনেক জায়গায় আছে, হয়তো বাই ক্রেডিট আপনারা দেখেন না। এর মধ্যে তার পোর্টফোলিওতে একটা আছে হচ্ছে ডিজনির কাজ। উনি ডিজনির একটা কাজেও জড়িত ছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন কাকে নিয়ে আসছি। তো আমরা তার সাথে আজকে ক্যাজুয়ালি আড্ডা দিব, সবকিছু নিয়ে কথা হবে। থ্রিডি আমরা একটু আগে ঠিক করলাম যে কি কি নিয়ে কথা বলা যায়। এআই যে চলে আসতেছে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি, থ্রিডি নিয়ে কথা বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো জন ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আমার খুবই ভালো লাগতেছে, কারণ পরপর আমার প্রিয় কয়েকজনকে আমি আনতে পারছি এখানে। আর আজকে তো খুবই দুর্গম, মানে হ্যাঁ, একটা একটু দুর্বিষহ, টাফ যদিও ডে। এটা ঘরে বসে খিচুড়ি খাওয়ার দিন। হ্যাঁ, আমরা দেখি এখানে খিচুড়ি খাওয়া যায় কিনা, আমি গ্যারান্টি দিতে পারতেছি না, দেখা যাক। তো সমস্যা থ্যাংক নেই। ইউ আসার জন্য। এখন আমি নিজে যা যা জানি না, আমি আসলে এটা করি পুরো আমার জন্য, আপনি বলতে পারেন। ওকে, অন্যদেরকে প্যারা দিচ্ছি হচ্ছে যে ভাই রাইট। একটু বলেন যে ১৫ বছর পরিচয়ের পর জিজ্ঞেস করি ভাই আপনি আসলে কি কি করেন। করে? হ্যাঁ, তো জিনিসটা খুব ফানি হচ্ছে। তারপর আপনি যদি আপনার শুরুটা বলতেন যে 3D তে কিভাবে আসলেন, আচ্ছা, কোনটা আপনাকে ইন্সপায়ার করছিল এবং এখন কি করতেছেন, এটা যদি আমাদের একটা জেনারেলি বলতেন। আচ্ছা আমার মানে অ্যানিমেশন নিয়ে খুব একটা চিন্তা ছিল না। সো আচ্ছা। 2004 এর 3 এর দিকে আ মানে আমার এক ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড। ও হচ্ছে দেখতাম যে নিজে অনেক কিছু বানাচ্ছে 3D তে। তারপরে একটা নিজের মানে ফিচার ফিল্ম বানাচ্ছে। তো আমি এটা দেখে তো মানে খুবই অবাক। মানে কিভাবে সম্ভব? কি করো না করো? ২০০৩ এ? আচ্ছা, ২০০৩ এর দিকে আচ্ছা, ও আচ্ছা। নিজে 3D Max ইউজ করে আ করছিল। সো পরে ঐখান থেকে আমার একটু আগ্রহ জাগে। আমি একটু মারামারি পারতাম, মার্শাল আর্ট, তায়কোয়ান্ডো করি। ওকে। সো তখন ওর কিছু আ ফাইটিং সিন ছিল। হুম। সেটাতে আমি একটু মানে ইনপুট দেওয়ার চেষ্টা করতাম। তারপর ঐখান থেকে দেখতে আমার কাছে মনে হয়েছে যে না, একটু অ্যানিমেশন আমারও করা উচিত। পরে ওর থ্রুতেই আমরা আ ইয়েতে যাই। তখন ছিল গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড। আচ্ছা। আমরা পত্রিকায় দেখি যে এরকম এখানে অ্যানিমেশন শেখানো হয়। তো আমরা হুম। জানি না 2D না 3D জানি না। তো চলে যাওয়ার পরে দেখি যে ওখানে 2D অ্যানিমেশন শেখানো হয়। তো আমি ১ বছর 2D অ্যানিমেশন শিখি ওখানে। আ তারপর ওখান থেকে কিন্তু বাসায় আমি সবসময় 3D নিয়েই পড়ে থাকতাম। আচ্ছা। সো আ আমার টার্গেট ছিল যে আমি 3D তে কিভাবে আসবো? তো দেখা গেছে যে আ সারভাইভিং এর জন্য হুম। আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন এই জিনিসগুলো করতাম। কিন্তু বাসায় এসে সেই 3D অ্যানিমেশনই করতাম। তখন কি সফটওয়্যারে করতেন? তখন 3D Max এই 3D করতাম। Max। হ্যাঁ, সবাই মায়া মনে হয় তাই। তখন ওরকম আসে নাই। যখন মায়া আসলো তখন আমাদের কাছে মনে হলো, ইস! মায়া আসছে বা মায়া গুরু ওরকম নাম শুনতাম। তো আ পরের দিকে আরকি আমার টার্গেট ছিল যে কিভাবে আমি ফুল টাইম অ্যানিমেশন জবে ঢুকতে পারি। কারণ আমি আচ্ছা। একা যতটুকু কাজ করতেছি ওগুলো হচ্ছে না। পরে ক্লিক হাউসে ঢুকি। আচ্ছা, আচ্ছা। ক্লিক হাউস থেকে হ্যাঁ। আমার একদম ফুল টাইম অ্যানিমেশন জব। জুনিয়র ওইখানে কি অ্যানিমেটর হিসাবে ঢুকেছেন? জুনিয়র জুনিয়র অ্যানিমেটর। অ্যানিমেটর ছিলাম। ওইখানে কি 3D Max এ কাজ হতো তখন? ওখানে তখন মায়াতে চলে মায়াতেই আসছেন। কাজ শুরু আচ্ছা। করি। তার আগে বেক্সিমকোতে একটা গেম স্টুডিও ছিল ডিপ রেড নামে। ওখানে আমি মডেলার হিসেবে কাজ করতাম। ওখানেই মায়াতে শুরু আমার কাজ। আচ্ছা, আচ্ছা। এর আগে সবসময় 3D Max এ কাজ করতাম আরকি। এখানে একটা জিনিস ইন্টারাপ্ট করি। হ্যাঁ, আমরা কিন্তু অলওয়েজ বলি যে 3D যারা করে তারা বড়লোক। কারণ আচ্ছা। হচ্ছে হ্যাঁ। আমরা যখন ছোটবেলায় 3D শুনতাম, আমরা ১ম এই শুনতাম যে এটার জন্য একটা কম্পিউটার, ও মানে পিসি আচ্ছা। যেটা বলি, এবং সেটার কনফিগারেশন ইত্যাদি শুনে আমি বলি থাক, আমরা ওইটা বাদ দিয়ে পেন্সিল ও ইত্যাদি। এইটা হ্যাঁ, বিষয়ে আপনার হ্যাঁ, হ্যাঁ। মতামত কি? যে এই মানে ধরেন ওই 3D Max ওই সময় সাপোর্ট করতেছে এরকম হুম, একটা হুম। পিসি, এটা তো অনেক আর্টিস্টের মেবি তখন ছিল না। এটাকে রাইট। আপনিও কি তাই মনে করেন যে না হ্যাঁ, মিনিমাম আমার একটা টাকা। আমার ক্ষেত্রে হ্যাঁ, যেটা হইছে যে আ বাসা থেকে একটা পিসি কিনে দেওয়া হয়। আমার পিসি ফ্যান্টাস্টিক। সম্পর্কে আইডিয়া নাই অতটা যে কোন আ কি কনফিগারেশন এ কি হুম। চলবে না চলবে, I don't আপনি know একটা that. ভালো কম্পিউটার আরকি। হ্যাঁ, ভালো কম্পিউটার লাগবে একটা। মোটামুটি হ্যাঁ, AMD K6 এরকম একটা মনে আছে। সো ওইটা দিয়েই শুরু। এখন ওইখানে আচ্ছা, আচ্ছা। উম যখন 3D Max হুম, হুম। ইনস্টল করলাম চলতেছিল। আর কিছু জানার মানে দরকার নাই। কিন্তু এইটা ঠিক যে মানে 3D অ্যানিমেশন যারা এই হুম। ক্যারিয়ারে আসে তাদের আসলে একটু আ গ্যাজেট। হওয়া উচিত। একটু বড়লোক হওয়া উচিত। রাইট। আমি এটাই বা বলতেছি। যে পয়সা থাকা আমরা উচিত, আমরা আগে ফান টাকা-পয়সা। করতাম যে ভাই গরিব তো যেন
কিন্তু cartoon নাকি? আমরা তখন হ্যাঁ। এটা আমার কাছে তখন এটা কোনো কিছুই আমি বুঝতে পারি নাই যে আসলে এটা বড় লোকদের জিনিস। রাইট, রাইট। তো পরবর্তীতে যত শিখতেছি তখন বুঝতে পারলাম যে না এখানে আরো অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে হবে তাহলে আমি আরো বেশি শিখতে পারবো বা ভালো রাইট, করতে পারবো। রাইট। গ্যাজেটের বিষয় আছে। রাইট। হ্যাঁ। সো এইভাবে আরকি তখন এই ক্লিক হাউসে আমি করি ফুল টাইম অ্যানিমেশন করতে দেন কাজ করতে অগ্নিরথে গেলাম, তারপরে মেভরিক স্টুডিও, তারপরে Maverick। এখন অলিকে আছি। ওই ক্লিক হাউস বা মেভরিক বা যেটা বললেন এদের মধ্যে কোনো কি আপনার বলার মতো যে আমি বলতে চাই এই প্রজেক্টে ছিলাম এরকম কিছু কি মনে পড়ে বা বলতে চান? ক্লিক হাউসে আমরা মিনা 3D মিনা, রাইট। হ্যাঁ, আমি এইজন্যই জিজ্ঞেস করলাম যে মিনার মিনার ইয়েটা 3D ছিল। ভার্সন ওইটাতে হ্যাঁ। কাজ করেছিলাম। ওটাতে আমার মোটামুটি অনেকগুলো শর্ট ছিল। এটা কি ভাইরাসের পর্বটা? ভাইরাসের পর্বটা। সেটার স্টোরি কিন্তু আমার লেখা। এইজন্য আমি তাই? বারবার এটা খোঁজে বের ও করতেছি। শিট! হ্যাঁ, মানে আমি এটার স্টোরিটা আমি লিখছিলাম। এটা আমি তখন। শুনতাম যে আমাদের সুমন ভাই হুম। হচ্ছে উনি যেত। আমাদের এই তরফ থেকে ২ জন যেত। তো আমি রাইট, রাইট। তখন জানতাম না আপনার না, সাথে না, হয়তো ওই যে পরিচয় নাই ক্রেডিট বা লাইনে জানি আছে না। আমার নাম। স্টোরি হ্যাঁ, রাইটার হিসেবে আপনার আছে। হ্যাঁ। ওইটা খেয়াল করা হয় নাই। না, না। আমার নাইস। ইনফ্যাক্ট কেন বলতেছি ওই সময় রামমোহন এসেছিলেন। হ্যাঁ, উনি এসে বলছিল যে তুমি চাইলে আমাকে বলছে যে তুমি কিন্তু ক্লিক হাউসের সাথে ২ মাস ৩ মাস অন্তত ওই যে ক্যারেক্টার যেহেতু তোমার হ্যাঁ, 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 আইডিয়া যেহেতু তোমার তুমি থাকলে ভালো হয়। হ্যাঁ, তো হ্যাঁ। তুমি এখানে ঢুকে যাও জবে। এবং আমি ভাবছিলাম হ্যাঁ হতে পারে। পরে আর হয় নাই আরকি যাওয়া হয় নাই। আচ্ছা, যেতে আচ্ছা। যাবো। অলরেডি আমি প্ল্যান করছিলাম ওকে আমি তাহলে এই লাইনেই চলে যাই। বাট হ্যাঁ, এই ইগুলো কি আপনার ডিজাইন করা? হ্যাঁ, হ্যাঁ। এভরিথিং। ক্যারেক্টার গুলো আপনার ডিজাইন করা? স্ক্রিপ্ট তার মানে কি এখানে কল করে আপনাকে দেখানো হইছে, আপনি অ্যাপ্রুভ না করেছেন বা ওইটার এরকম? জন্যই আমাকে রামমোহন বলছিল যে তুমি হ্যাঁ, ওইখানে জয়েন করো। কারণ বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ না করে হ্যাঁ। তুমি ওদের সাথে ২ মাস বলো যে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো আচ্ছা। পরে আমি বলছি থাক এটা আবার কারণ আমার ওখানে অন্য জব ওই যে অফিস, রাইট, পত্রিকার রাইট। অফিস সব মিলে দেখা যায় হবে না। স্টোরি তো লিখিয়ে দিছি হয়ে যাক। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর হয় নাই। ওইখানে একটা সম্ভাবনার মৃত্যু আরকি। ওই সময় একটা স্কোপ ছিল। রাইট। হ্যাঁ। ওইটা ভালোই একটা এক্সপেরিয়েন্স ছিল। হুম। মোটামুটি আমরা অনেক বড় টিম ছিল। হুম। ওই টিমের আমরা আরো অনেক অ্যানিমেটর নিয়েছিলাম। এই প্রজেক্টের হুম, উপরে হুম। বেস করে। তারপরে আমার ওইখানকার পার্ট শেষ করে দেন আমি অগ্নিরথে চলে যাই। ফ্যান্টাস্টিক। অগ্নিরথে জুবায়ের জুবায়ের কলিম, কলিম, হ্যাঁ। হ্যাঁ। ও হচ্ছে গিয়ে আ ক্লিক হাউস ছেড়ে অগ্নিরথ করে। হুম। আর গ্রাফা তো আপনি হ্যাঁ, সে শুনেছেনই। খুবই ট্যালেন্টেড হ্যাঁ। অ্যানিমেটর। আমি যদিও অ্যানিমেশনের যে অনেক ডিটেইল বুঝি তা না, বাট অ্যাজ এ ভিউয়ার আমি মনে করি যে ফ্যান্টাস্টিক হুম। খুব ভালো কাজ করে সে। রাইট। হ্যাঁ। তো ওইটাই আরকি যে তারপর অগ্নিরথে যে আমরা ভিএফএক্স এর কাজ শিখি। হুম, হুম, হুম। তখন আগে ভিএফএক্স এ কাজ করতাম না, শুধু অ্যানিমেশন এ কাজ করতাম। এরপরে ভিএফএক্স গুলো দেখলাম যে না ট্র্যাকিং এই হুম, সেই হুম, হুম। গ্রিন স্ক্রিন। দেন ওইখান থেকে আ মেভরিকে যখন আসি তখন হচ্ছে গিয়ে আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করি। চাচা বাহিনীর আজব কাহিনী এটার নাম রাইট। শুনছেন? চাচা বাহিনীর আজব কাহিনী। হ্যাঁ। তো এটা সম্ভবত আমরা ৬ না ৭ টা পর্ব আমরা শেষ করেছিলাম। সো ওইখানে একটা মোটামুটি একটু আ ম্যানেজমেন্ট অর হুম। ফিন্যান্সিয়াল অবস্থার কারণে ওইটা অফ করে দেওয়া হয়। হুম। পরে আমি হচ্ছে গিয়ে এখন অলিকে আছি অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে। এখানে আমার একটা ছোট টিম আছে। হুম। সো আমরা বাইরের কাজগুলো করি। বাইরের দেখা গেছে যে কোনো টিভি সিরিজ অথবা গেম ডিজাইন মোবাইল গেম, হ্যাঁ। তারপরে ট্রিপল এ গেমেরও মোশন ক্যাপচারের কাজ। তবে এটার শুরুটা অনেক মজার ছিল যে হুম। আমরা আ অলিকে অ্যানিমেশন টিমটা শুরুই করি হচ্ছে গিয়ে জাপানিজ অ্যানিমে একটা হুম। সিরিজ আচ্ছা, আচ্ছা। সিরিজের উপরে কাজ করি। ওইখানে আমাদের কাজ ছিল হচ্ছে এই মোশন ক্যাপচার গুলো হ্যাঁ। ক্লিন আপ করা, সেকেন্ডারি অ্যানিমেশন গুলো করা। তারপরে হেয়ার, ক্লথ এগুলোর কাজগুলো করা। সো ওইটা খুবই বড় একটা এক্সপেরিয়েন্স ছিল আমাদের জন্য। এটা তো মেইনস্ট্রিম জাপানিজ অ্যানিমে। জাপানিজ সেটার গান অ্যানিমে করছে। হ্যাঁ, ওইটা 3D প্রোডাকশন বা 2D রেন্ডার ছিল। ফ্যান্টাস্টিক, এটার ফ্যান্টাস্টিক। নাম হচ্ছে আচ্ছা আমি যদি টেসলা নোট। টেসলা নোট টেসলা নোট। এটা আমরা আপনার লিংক দিয়ে দিব না। যদি হ্যাঁ, এটা হ্যাঁ, এটা অনলাইনে অ্যাভেইলেবল প্রাইমে পারচেজ আছে। করা বা আমি জানি না। Amazon Prime। অ্যামাজন প্রাইমে আচ্ছা আছে। এটা বলেন না কেন? যেটা আমি এখন জানলাম। মানে এটা তো আচ্ছা। বাংলাদেশে এর চেয়ে অনেক মানে আমি কাউকে ছোট করতেছি না। না। কিন্তু এর চেয়ে অনেক কম ক্রেডিটেড লোকজনও কিন্তু অনেক প্রচার করে যে আমরা এইটা করেছি, ওইটা করেছি। নাথিং আচ্ছা, রং আচ্ছা। উইথ দ্যাট। কিন্তু রাইট, আমার মনে হয় রং হচ্ছে আপনারা যেটা করছেন না। মানে আসলে যেই কাজটা বলা সেলিব্রেট রাইট। করার মতো। আমি সিউর যে এটা অনেকে জানে না যে আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে। তো হ্যাঁ। পত্রিকা আসা উচিত। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে আপনারা যেহেতু ক্লায়েন্ট বেসটা বাইরের হয়তো আপনারা অতটা প্রয়োজন বোধ করতেছেন না লোকাল মার্কেটে মানে জিনিসটা জানানোর। এরকমও হ্যাঁ। হয় পার্সোনালি এরকমও আমি দেখছি। আমি যেমন মানে আগে হুম। এরকমই থিংক করতাম যে আমি করলাম আমি কেন বলব? মানে হ্যাঁ। এরকম একটা থিংকিং ছিল। কিন্তু রাইট। পরবর্তীতে যখনই আমি বাইরের হুম। আর্টিস্টদের সাথে যখন পরিচয় হই বা ওদের অ্যাক্টিভিটিস গুলো দেখি, তখন দেখি যে না,
Right. আমি কাজ করেছি, আমি তো সবাইকে দেখানোর জন্য কাজ করেছি। Right, right. এমন না যে শুধু আমি টাকাটা নিলাম আমি শেষ। এক্স্যাক্টলি, আপনি তো এটা ওন করতেছেন আমি যে অন আমার করতেছি কাজ এবং এটা। আমি মজা হ্যাঁ। পাইলাম ওইটাতে কাজ করে। হ্যাঁ, সো আমার এটা নট বলা অ্যাবাউট উচিত। ব্র্যাগিং যে দেখো আমি কি হ্যাঁ, করছি, সেটা না। এই রাইট। যেমন আমি মিনার যেটা, এটা যে আমি প্রতিদিন একবার স্ট্যাটাস দিচ্ছি তা না। না, কিন্তু যখন সামনে আসতেছে আমি এটা বলতেছি যাকে পাচ্ছি, হ্যাঁ ভাই এটা কিন্তু আমার, হ্যাঁ, হ্যাঁ, দেখেন। হ্যাঁ, বা মাঝে মধ্যে শেয়ার দিচ্ছি একটু ইমোশনাল হয়ে, যা আমি একটা করছিলাম। রাইট। হ্যাঁ, আচ্ছা অ্যাবাউট আমি যেটা আমার পার্সপেক্টিভ থেকে বুঝলাম যে আপনি ধরেন খুবই বেসিক একটা জায়গা থেকে শিখতে শিখতে বন্ধুর কাছ থেকে ইত্যাদি, হুম। তারপরে বিভিন্ন জায়গায় এখন অলিকে আছেন। একটা মেজর পার্থক্য আমার যেটা চোখে পড়লো যে আগের হাউসগুলিতে কোনো না কোনো একটা লোকাল মার্কেটের জন্য কাজের পোর্টফোলিও ছিল আপনাদের, যেমন মিনা যদি বলি, হুম, হুম, বা চাচা বাহিনীর আজব কাহিনী, হুম, হুম, যেটা হয়তো বিভিন্ন কারণে আলোর মুখ হুম। দেখে নাই। আচ্ছা বাই দ্য ওয়ে, এটার যদি ৬-৭টা পর্ব হয়, আমরা তো বোধহয় খালি ট্রেইলারটা দেখেছি, বাকিগুলি কি অন এয়ারে এগুলো আছে? কিন্তু ওরা ম্যাভরিক স্টুডিও হচ্ছে গিয়ে ওদের ইউটিউব চ্যানেলে ছোট, ছোট করে ৩ মিনিট বা এরকম করে আচ্ছা, ম্যাভরিকের অন এয়ার করছে আচ্ছা, আরকি। আচ্ছা, আচ্ছা। তাহলে অনেকগুলোই পর্ব চলে আসছে। আচ্ছা, আচ্ছা। আমি পুরাটা হচ্ছে কিনা আমি এখনো জানি না, বাট হ্যাঁ, মোটামুটি আমরা অনেকগুলো আমরা এটা দেখে পর্ব নেব। চলে আসছে। আমি দেখতে চাই। হ্যাঁ, আচ্ছা, যারা আরো দেখতে চায় আমরা লিংক দিয়ে দিব না। শিওর। আর আমি এখন যেটা দেখছি যে আপনার বর্তমানে বেশিরভাগ কাজই হচ্ছে ফরেন ক্লায়েন্টদের জন্য। হ্যাঁ। তো আপনি কি কখনো আপনার একটা মানে কাজ করে যে আফসোস কাজ করে যে লোকালি আরো কিছু করা উচিত ছিল বা করতে চাই? মানে আপনার কোনো প্ল্যান আছে কিনা? কারণ আস্তে, আস্তে আমরা দেখতেছি আপনি অ্যানিমেতে হ্যাঁ, এবং ডিজনি প্রসঙ্গে আমরা পরে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে এগুলি যে আপনি করছেন ফ্যান্টাস্টিক। কিন্তু ওই ধারাটাকে আপনার কোনো প্ল্যান আছে কিনা আরকি লোকাল মার্কেটের জন্য? এবং করলে সেটা কোথায় আটকে আছে বলে আপনি মনে করেন? কি হইলে হবে বলে মনে করেন? এটা যদি একটু বলতেন। এইখানে এটা একটা প্রবলেম যে মানে হুম। প্ল্যান তো মানে খুবই করাই যায়। হ্যাঁ। ইচ্ছা আছে। প্ল্যান অলরেডি যেকোনো সময় করতে পারি। হুম, বাট ওই যে প্রবলেম হচ্ছে গিয়ে এই অ্যানিমেশন করার জন্য একটা হুম। বড় টিম লাগবে। রাইট, সেই ঘুরে তাদেরকে ফিরে। নিয়ে সারভাইভ করা, হুম, ইনভেস্টমেন্ট এর ব্যাপার আছে। রাইট। এবং ইনভেস্টর কেও যদি মানে নিয়ে আসবো কিভাবে যে এইটার একটা বিজনেস তো হইতে হবে। সো হুম, ইনভেস্টররা তো এইটা হুম, চাবে যে হুম। বিজনেসটা কিভাবে হচ্ছে। তো সেই প্ল্যাটফর্মটা এখনো আমার মনে হয় বাংলাদেশে তৈরি হয় নাই। ট্রু। সো মানে বাট আমরা থেমে নাই। হুম, আমরা দেখা গেছে যে হ্যাঁ, আমাদের স্কিলটারে আরো হুম, ইন্টারন্যাশনালি টিম ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে আরকি। স্ট্যান্ডার্ড জি। অনুযায়ী আমরা করার চেষ্টা করতেছি। রাইট, সো রাইট। দেখা গেছে যে এইভাবে কাজ করতে, করতে দেখা যাবে এখানে আরো অনেক বাঙালি অ্যানিমেটররা আছে। সামনে হয়তো এরকম ওরা উদ্যোগ হুম, নিবে। মেবি। মেবি। হ্যাঁ, মানে আপনি খুব আশাবাদী না, বাট আপনি আশা করতে চান আশা যে করতে চাই যে হবে। অবশ্যই এটা হবে। আপনি কি পার্সোনালি কোনো কিছু প্ল্যান করছেন যে আমি কেউ করলো না, আমি একাই করে ফেলবো? এরকম কোনো কি কিছু পার্সোনালি পসিবল? আমি এখন হ্যাঁ। থিংক করতেছি যে এআই যেহেতু আসছে একটা রাইট। বন্ধু। মানে হ্যাঁ। এটাকে আমি অনেকে এনিমি হিসেবে আপনাকে এখন গালি দিবে। যে এনিমি এআই কে হিসেবে বন্ধু বলবো। বলেছেন, একে বর্জন করো। রাইট। এনিমি এআই হচ্ছে গিয়ে বন্ধুই বলবো হ্যাঁ। আমি। কারণ আমি আমার যে স্কিল ওই স্কিল অনুযায়ী আমি এখন এআই কে বন্ধু হিসেবেই ট্রেন করতে ট্রিট পারবো করতে বা পারবো, ওইটাকে কাজে লাগাতে পারবো। সো অ্যাবাউট দ্যাট ভাই, আমার অনেকেই কিন্তু অনেক প্যানিক করতেছে যে আই। যেটার মধ্যে একটা ফানি পার্ট আছে যে যারা নট ইভেন স্টার্টেড অ্যানিমেটিং, তারা অলরেডি প্যানিক করতেছে আমার রাইট। অ্যানিমেশন ক্যারিয়ারের কি যে হবে? সো এআই চলে আসছে আমি কেন কেন অ্যানিমেশন শিখবো? শিখবো? রাইট। হ্যাঁ, আমি আপনার তো এই বিষয়ে মতামত কি? মানে এআই নিয়ে কি আমরা কিভাবে ডিল করব? মানে আমরা কি এআই শেখা শুরু করব নাকি অ্যানিমেশন, একজন অ্যানিমেটর হবে হুম, হুম, 3D হুম। অ্যানিমেটর। তার কি করা উচিত? সে কি বেসিক অ্যানিমেশন শিখবে নাকি সরাসরি এআই এ লিখে যা হবে তাই? মানে আপনার এখন সাজেশনটা কি? প্রবলেম হচ্ছে যে আমি যদি ওই অ্যানিমেশনের প্রিন্সিপল তারপরে আমি যদি একটা শর্ট হুম, অথবা একটা ছোট ফিল্ম বানাতে হুম। চাই, সেটার জন্য আমার যেসব জিনিস নলেজ দরকার যে আমার ক্যামেরা কিভাবে কোন অ্যাঙ্গেলে ধরতে রাইট, হবে, তারপর ওখানে লাইটিং এর অবস্থা কি, রাইট। তারপর অ্যানিমেশন গুলা মুভ কিভাবে করবে, অ্যাক্টিং গুলা কিভাবে হবে, এই স্টোরি জিনিসগুলো টেলিং যদি টা আমি না রাইট, জানি। রাইট, রাইট। আমাদের এখানে এরকম প্রবলেম আছে যে আমরা অনেক বড়, বড় মুভি দেখি। 'গডফাদার' বা হুম, এরকম লেভেলের 'ইনসেপশন'। হুম। সো এই জিনিসগুলো দেখে আমরা মনে করি যে বুঝে ফেললেই আমরা মনে করি যে না আমরা মনে হয় বানায় ফেলতে পারবো। বাট হ্যাঁ, এটার যে স্টাডি আছে, এটার যে অনেক বছরের সাধনা আছে, এই জিনিসগুলো আসলে করতে হবে। এখন যে হচ্ছে অলরেডি সিনেমাটোগ্রাফার, হুম, সে এই এআইটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে। হুম, তার হয়তো এখন অ্যানিমেটর দরকার হুম। নাও পড়তে পারে। রাইট, কিন্তু তার একটা স্টোরি টেলিং দরকার, একটা রাইট। শর্ট দেখানো দরকার। সো এখন ওই যে মানে কালকেই তো দেখলাম Google ভিও বা সামথিং এরকম কিছু আচ্ছা, আসছে ঠিক মেবি। নাই। মাত্র হইছে। সো ওইটাও ভিডিও ক্রিয়েশন। সো ওইখানেও দেখা গেছে যে প্রম্পটটা এমনভাবে লিখতে হবে হ্যাঁ। এবং ওইটা বারবার এমন না যে একবার লিখলেই হয়ে চলে আসবে। ওইটা এডিট হ্যাঁ, করতে হবে, সো ইয়ে করতে হবে। হ্যাঁ। এআই নিয়ে আমি যতটুকু ঘাটাঘাটি করতেছি যে ইমেজ টু
ভিডিও টু আরো অনেক হুম, টাইপের হুম। ভিডিও এভাবে বিভিন্নভাবে আসতে পারে। আবার প্রম্পট অনুযায়ী প্রম্পট জিনিসটা এরকম যে আমি আপনাকে দিয়ে কাজ করাবো। সো আপনাকে ডিরেকশনটা ক্লিয়ারলি হ্যাঁ, দিতে হবে। ডিরেকশনটা যে এইটাকে এইভাবে এখান থেকে এইভাবে নিয়ে আসবেন। এখানে আলোটা এরকম অল্প রাইট, থাকবে, এখানে এরকম থাকবে। বা এক্সাক্টলি বলতে হ্যাঁ, হবে আমার নীল কি আলো চাই। বা লাল আলো বা আপনাকে বলবো যে আপনি সিনেমাটোগ্রাফার হিসেবেই চিন্তা করেন নিজেকে। তারপরে আপনি কাজটা করেন। সো এই ধরনের প্রম্পট গুলো খুব ভালো মতো যদি হুম, করা যায়, তাহলে তো অবশ্যই ভালো, ভালো আস্তে ইগুলো আসবে। তো আমি পার্সোনালি শুধুমাত্র অ্যানিমেটর হিসেবে হুম, আমি এখন থিংক করতে পারতেছি যে হুম, আমি একটা ফিল্ম তৈরি করেই ফেলতে পারবো। রাইট। রাইট? সো ওইটা দেখা যাবে যে আমার যেই নলেজ, এই নলেজ অনুযায়ী দেখা যাবে যে ১ম টা হয়তো হুম, খারাপ হচ্ছে। তারপরে আবার আরেকটু হুম, হুম, ভালো হুম, হবে। হুম। ওইটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। এআই রাইট। ইউস করা। মানে আপনি এআই কে কখনোই মানে ১ম এ যেটা সবাই শত্রু হিসেবে দেখছে, হুম, অ্যাপার্ট ফ্রম আইপি মানে থাকে না যে একজনটা নিয়ে আরেকজনের সেল করে দিল। সেটা যদি আমরা বাদ দেই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা খুব ভালো অ্যাসিস্ট্যান্ট বলতে পারি। হুম, ফ্রেন্ড বা খুবই অ্যাসিস্ট্যান্ট যেটাই বলি। এখন এখানে প্রবলেম আছে যে হুম, কিছু আ সবাই বলে যে, এই যে কনসেপ্ট আর্টিস্টদের ভাগ হুম। চলে গেছে। আমার তো মনে হচ্ছে তারপরে উল্টা। আমি জানি না। মডেলারদের ভাগ হ্যাঁ। চলে গেছে। এখন জিনিসটা হচ্ছে যে কনসেপ্ট আর্টিস্টদের ভাগ চলে যায় নাই। হুম, কাদের জন্য চলে গেছে? ধরেন আমার কোনো স্টুডিও নাই বা আমি একটা হ্যাঁ, প্রোডাকশন করব। আমি এত টাকা দিতে পারব না। সো হ্যাঁ। আমি লামসাম প্রম্পট দিয়ে যতটুক পাই ততটুকুই কাজ করব। রাইট, রাইট। কিন্তু একটা ভালো প্রপার প্রোডাকশন প্রোডাকশন এ সে এটা সে হবে না। অবশ্যই কনসেপ্ট আর্টিস্টকেই নিবে। অথবা কনসেপ্ট আর্টিস্টকে বলবে যে তুমি এখন এআই তুমি দিয়ে এআই দিয়ে করো। রাইট। কি করো হ্যাঁ। সেটা করো। ওইটা আমাদের যে সাইফ মাহমুদও আসছিল। ও বলল যে, "ভাই যে আঁকতে পারে না বা অ্যানিমেটর না, হ্যাঁ, ওর এআই আছে, ও বানাইতে পারে। আমি তো আর্টিস্ট, আমারও এআই আছে। সো আই ক্যান ডু বেটার।" বলছে ২ জনের হাতে ২ টা তুলি আছে। রাইট তুলিটায় তো কোনো সমস্যা না। ব্যাপারটা হচ্ছে তুমি যদি এআই ইউজ করতে থিংকিং পারো, আর্টিস্টও ক্যান ডু ইভেন মোর, তাই রাইট না? সো ওইটা হ্যাঁ, আপনার লাগবেই অবশ্যই। নলেজটা। এখন হ্যাঁ? মানে যুগের সাথে তাল মেলাতে গেলে এই যে এআই আসছে, এআই হুম, আরো আপডেট হবে। হুম, সামনে আরো অনেক সফটওয়্যার আসবে। হুম, হুম। সো আমি যদি এখন চিন্তা করি যে না আমি শুধু মায়ার মধ্যেই পড়ে রাইট। থাকবো। এই ভুল অনেকে ব্লেন্ডার এ করছে পড়ে আগে। রাইট, যাব না রাইট। হ্যাঁ। বা আনরিয়াল এ মানে যাব আপডেট না। হব না সোজা কথা। আপডেট হব না বা হ্যাঁ। আমি এতটুকুই পারি এতটুকুই করব। হুম। তাহলে তাদের জন্য অবশ্যই সে সমস্যা। obsolete হয়ে যাবে। তাদের জন্য ইভেন সমস্যা। আমাদের সেক্টরে মানে 2D ড্রয়িং এর ক্ষেত্রে আমার মনে আছে যখন Wacom আসলো, মানে হুম, গ্রাফিক ট্যাবলেট, হুম, ডিজিটালি ডিরেক্ট আঁকা। অনেকে আমাকে পার্সোনালি বলছে যে, "এইটা কইরো না। এটা করলে ড্রয়িং নষ্ট হয়ে যাবে এবং আচ্ছা, তুমি পরে কিন্তু পস্তাবা।" তো আমি আচ্ছা। ১ম এ বুঝি নাই যে আসলে কিভাবে ড্রয়িং নষ্ট হতে নষ্ট পারে। আমি হবে বলছি, "ভাই কি? এটা তো একটা টুল।" রাইট, হ্যাঁ? হ্যাঁ। মানে আমি বললাম, "একসময় তো আমার গুহাতে ধরেন খোদাই করে হ্যাঁ, আঁকতো। হ্যাঁ, হ্যাঁ। একসময় স্কাল্পচার বানাইতো। পাথর খোদাই করে স্কাল্পচার জিনিসটা সেটা কিন্তু এখনো বানাচ্ছে। সহজ বাট হচ্ছে। রাইট। এখন পাথর খোদাই করে আমি এখনো বানাতে পারি। সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি ব্লেন্ডারে সেই মডেলটা বানাই, আর্ট ইস আর্ট। রাইট। তোমার মিডিয়াটা আলাদা। হ্যাঁ। আমার কাছে এবং যেইটা ফাস্টার হুম, বা হুম, হুম। যেটা মানুষের ধরেন কমফোর্টেবল বেশি, মানুষ ওটা নিবেই। আপনি এটা থামাইতে পারবেন না। রাইট। দিন ইভেন ওই শেষে যে ঐদিন আমি বললাম যে ব্যাটারি রিক্সা ধরেন। আমি বললাম ভাই কমফোর্ট এটা কেমনে থামাবেন? রাইট। মানে চিপের মধ্যে দ্রুত যাচ্ছে। এটা থামাইতে হলে আমরাও আপনার দ্রুত অন্য যাচ্ছি, ওদেরও ওদেরও কষ্ট কমে কষ্ট যাচ্ছে। নাই। একটা ওটা তো ইনহিউম্যান খুব এই যে হ্যাঁ, টাই খাটতেছে। তাড়াতাড়ি ওরা টাকা পেয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হইলো এটাকে নিয়মের মধ্যে আনতে হবে। রাইট। যে এটা সবকিছুই নিয়মের মধ্যে নিয়ে আসতে পারলে সব কিন্তু দুনিয়ার হয়ে সবই যায়। তাই। নিয়মের মধ্যে যদি ট্রাকের নিচে তো আরো বেশি মানুষ মারা যাচ্ছে। মানে আপনি হ্যাঁ, ট্রাক আপনি বন্ধ করে বন্ধ দিবেন? তো দিচ্ছেন হচ্ছে না। না। দিচ্ছেনও না। সো এনিওয়ে আমরা অন্যদিকে হ্যাঁ, চলে যাচ্ছি। রাইট। আমরা ডিজনিতে আসছিলাম। এইটা নিয়ে আপনি যদি বলেন এটা অ্যামেজিং একটা ব্যাপার যে আচ্ছা, এটা আচ্ছা। অনেকে জানেও না যে হ্যাঁ, আমাদের এখানে স্টুডিওতে আরো কয়েকজন আমি জানি যে আ আ ঠিক ইয়ে না বা থার্ড পার্টি বা ফোর্থ পার্টি হয়ে ডিজনির প্রজেক্টে কাজ করছে এমন কয়েকজনকে আমি চিনি। বাট আচ্ছা, সেটা আচ্ছা। হচ্ছে মডেলিং নাইস। বা খুবই ছোট পার্ট বাট করছে। মানে এইভাবেই তো আমাদের থার্ড পার্টি, ফোর্থ পার্টি হয়ে সেটাই হবে। আমাদের দুনিয়াতে পেতেই এখন হবে। সব কারণ আমি জায়গায় তো হ্যাঁ, ওইভাবে হ্যাঁ, হই সেটাই, নাই। সেটাই। সো বাট এটা কাজটা তো তো ডিজনির। অবশ্যই রাইট। এটা যদি বলেন একটু। তো এটা হচ্ছে গিয়ে আ আমি আ অ্যানিমেশন ফ্লো নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে স্কুল। হুম, সো ওইখানে আমি মেন্টরশিপ নেই যে আ আ অ্যানিমেশনের একটা অ্যাক্টিং শর্ট করি। তো ওইখানে যেই মেন্টর ছিল অ্যালেক্স, হুম, সো ও হচ্ছে গিয়ে আমার এই শর্টটা শেষ হওয়ার পরে ও হুম, মানে ও নিজেও হচ্ছে গিয়ে ওর জবের হুম, পাশাপাশি এরকম ফ্রিল্যান্স রাইট। কাজগুলো করে। হুম, ও হচ্ছে সুপারভাইজার অথবা ডিরেক্টর হিসেবে কাজগুলো করে। ওর কাছে অনেক এরকম আ হুম, রিকোয়েস্ট আসে। হুম, হুম, সো ও কি করলো? ও হচ্ছে গিয়ে আমাদের যারা হুম, আমরা ভালো করলাম তাদেরকে নিয়ে একটা টিম হুম, করে ফেললো। আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করছে, "তুমি কি পাশাপাশি কাজ করো কিনা?" হুম, কারণ অনেকে তো নাও করতে পারে। তো আমি অবশ্যই বললাম যে মানে ১ম এই ও যখন বলছে যে, হুম। করবা কিনা?" আমি বলছি, "অবশ্যই তোমার সাথে অবশ্যই আমি করব। না করার কিছু নাই। না করার হ্যাঁ, কিছু না।" হ্যাঁ। তারপরে যখন বলল ডিজনি, আর তো কথা নাই। আর তো কোনো কথা নাই। এইটা আগে বললেই হইতো। হ্যাঁ, সেটাই।
So and at that moment I was very proud for হুম। myself যে মানে আমাকে বলছে। ডিজনির জন্য আমাকে চাচ্ছে। হুম। সো ওইটাই আরকি যে খুবই প্রাউডও ছিলাম আবার অনেক আ মানে স্কেয়ার্ডও লাগতেছিল। স্কেয়ার্ড ছিলাম যে অনেক আমি পারবো কিনা? হ্যাঁ। বড় এনিমেটরদের সাথে আমি টিম হয়ে কাজ করব। হ্যাঁ। সো ওইটা আরকি ১ম দিকে একটু আ দেখছিলাম যে ওরা খুব তাড়াতাড়ি অনেক কিছু অনেক সুন্দরভাবে প্ল্যানিং করে কাজ করা শুরু করে দিচ্ছে। আর Naturally. আমি এদিকে অনেক প্ল্যানিং এর মধ্যেই পড়ে আছি। হুম। তারপরে আমি একটু অবজার্ভ করলাম দেন ওদের সাথে তাল মিলায়ে চলা শুরু করলাম। তো Fantastic, এইখানে হ্যাঁ। একটা অ্যাচিভমেন্ট বলব যে দেখা গেছে যে সবার কাজ শেষ। মানে আমাদের আ ১৫ জন না ১৪ জন এরকম আর্টিস্ট ছিল। ওর মধ্যে ডিজনিতে জব করা ৩ জন ছিল। ওরাও পাশাপাশি আবার এই প্রজেক্টে মানে কাজ করত। সরাসরি ডিজনিরই ওরা এমপ্লয়ি। সরাসরি ডিজনি এমপ্লয়ি। আচ্ছা। ব্লিজার্ড এর এমপ্লয়ি ছিল। ও তো এরকম কয়েকজনের আ হ্যাঁ। সাথে হইছে, পরিচয় হইছে। সো ওরা আ আমার যেই অ্যাচিভমেন্টটা ছিল আমি মনে করি অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে সবার কাজ শেষ। দেন কিছু শট রিভিউ করা দরকার ছিল। কিছু শটে কিছু প্রবলেম বা ডিরেক্টরের চাহিদা অনুযায়ী যে জিনিসগুলো সেগুলোতে আমাকে আর আরেকটা অ্যানিমেটর ২ জনকে সিলেক্ট করছে যে তোমরা এই জিনিসটা করো। ও মানে দ্যাটস আ হিউজ কমপ্লিমেন্ট। দ্যাটস আ হিউজ Nice, থিং যে হ্যাঁ। মানে ওই আমাদেরকে পরিমাণ অনার এবং আপনাকে হ্যাঁ। লেভেলটা ধরছে যে রাইট যে you আমি can এই even জিনিসগুলো review. করতে পারছি। সো বুঝছি। ওইটা খুব আনন্দদায়ক ছিল। না গ্রেট। তো এইভাবে আরকি আমি শেষ করি। মোটামুটি ৩ মাসের মতো একটা প্রজেক্ট ছিল। ৬ মিনিটের একটা শর্ট ফিল্মের মতো। আচ্ছা, এটা কোন ফিল্ম থেকে বলা যাবে নাকি? এটা হচ্ছে নু ব্যাংকের নু আচ্ছা। ব্যাংক। আচ্ছা, এই আচ্ছা, নু আচ্ছা। ব্যাংকের একটা এটা হচ্ছে মনে হয় ব্রাজিলের একটা ব্যাংক। আচ্ছা, আচ্ছা। সো ওইটার অ্যাড। বুঝতে পারছি। অ্যাড এর মতো করে ৬ মিনিটের একটা শর্ট। ফ্যান্টাস্টিক। মানে So, ক্লায়েন্ট ওখানে শুধু ডিজনি। এটা কি আপনি আবার ডায়ালগটা পোর্টফোলিওতে ছিল লিখতে না। পারবেন যে হ্যাঁ, ওয়ার্ক ফর আমি ডিজনি? ইয়েতে অলরেডি জম্বি স্টুডিওর নাম হ্যাঁ। মানে যে স্টুডিওর যে আন্ডারে স্টুডিও আন্ডারে গেছে, হ্যাঁ। সো ওই স্টুডিওর আমরা লিঙ্কডইনে ইউজ করতেছি যে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। ফ্যান্টাস্টিক। এইভাবে আরকি। আর কোন মোটামুটি। না তবে সব তো খেয়ে হারাই ফেললাম ডিজনির কথা শুনে। হ্যাঁ, না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা অনেক ইন্সপায়ারিং। মানে এখানে আমাদের যারা কাজ করতেছে হ্যাঁ। 3D যেমন এআই টা আপনি যেভাবে বলছেন এটা যদি ইয়াংরা বুঝতে পারে অনেকে আতঙ্কিত হওয়ার তো আসলে কিছু নাই। বরঞ্চ না, আমি এটা মনে তো আরো করি মজার বিষয় মানে রাইট মানে ধরেন আমি এটাও বলবো আমি যে অ্যানিমেশন নিয়ে আসার দরকার নেই বা ড্রয়িং এ আসার দরকার নেই। হুম। আগে এআই নিয়ে তুমি খাটো না, প্লে হ্যাঁ, করতে থাকো। হ্যাঁ। দেন তুমি করো না, বুঝবা সমস্যা যে নাই তো। তোমার ড্রয়িং লাগবে এখন। হ্যাঁ, দেন তুমি এক জায়গায় বুঝবা যে আটকায় তোমার যাবা। অ্যানিমেশন লাগবে। এক জায়গায় আটকায় যাবা রাইট। তখন ব্যাক করে তুমি বেসিকটা শিখে হ্যাঁ, ফেলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে ও এটা হচ্ছে না আমি যা বাট চাচ্ছি। এখন প্রবলেম হইতেছে হ্যাঁ। যে এআই তে তো আপনার ফ্রি তো অল্প জিনিস থাকে। হুম, আপনার সাবস্ক্রিপশন নিতে হবে। টাকা লাগবে। হ্যাঁ। টাকা লাগবে। সো ওই ক্ষেত্রেও অনেকে আটকায় যায়। কিন্তু ভয় পায় যে এই ক্যারিয়ারে এসে কি করব? হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, এইখানে। হ্যাঁ। কিন্তু আমার মনে হয় ব্যাপারটা এরকম যেমন না। আমি পার্সোনালি যদি বলি মনে করেন আমার ২০ টা গল্প আছে বলার। এখন ২০ টা মুভি আমার পক্ষে বানানো সম্ভব না। রাইট। হয়তো আমি সারা জীবন খাইটা খুইটা ৩ টা মুভি বানাতে পারতাম। সে ফর এক্সাম্পল। এখন পসিবল এখন পসিবল। বা সামনে পসিবল হবে আরো। এখন বড় হ্যাঁ। আমি যতটুকু জানি যে এই এআই টেকনোলজি এই জিনিসগুলো নিয়ে বড় যে স্টুডিও আছে যারা প্রোডাকশনে কাজ করে ফিল্মের তারা হচ্ছে এই এআই কে পাইপলাইনের ভিতরে ঢুকাচ্ছে যে ওকে আগে এতদিন লাগতো এখন অল্প সময় লাগবে। রাইট। বাট কারো জব এটা কিন্তু হবে। যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। যেমন আপনি নিশ্চয়ই জানেন, অবশ্যই জানেন যে পিক্সার শুরুর আগে হ্যাঁ, জন লেসেটার সে কিন্তু ডিজনিতে ছিল এবং সে যখন প্রথম 3D টা দেখাইছিল ওই যে হ্যাঁ, কিছু টেবিল ম্যাটেরিয়াল যেগুলিকে পরে হচ্ছে ওই যে একটা টেবিল ল্যাম্প আসে বা ইত্যাদি ওটার Right, আগে তো ওই প্রেজেন্টেশনের পরে কিন্তু তার চাকরি চলে গেছিল যে আচ্ছা। তুমি তো 200 লোকের চাকরি খেয়ে দিবা এই যে 3D ও এটা কিন্তু 3D কিন্তু তারা নেয় নাই এবং তার আচ্ছা। জব চলে গেছিল যে এই জিনিসের জন্য তুমি ডিজনিতে ঢুকছো এটা বাদ ও এবং ওই সময় আরো একজন তার কোম্পানি থেকে বিতাড়িত ছিল তার নাম হচ্ছে স্টিভ জবস সে তার আচ্ছা, অ্যাপল থেকে হ্যাঁ, বিতাড়িত জন লেসেটার ডিজনি থেকে বিতাড়িত তাদের দুইজনের দেখা হয়েছে বা কথা হয়েছে এনিওয়ে মানে সামহাউ দে মেট হ্যাঁ, হ্যাঁ। এবং স্টিভ জবস শুনে বলছে যে উইল স্টার্ট আ নিউ কোম্পানি দেন পিক্সার স্টার্টেড পরে তো হ্যাঁ, সেই এটা টয় স্টোরি একটা শুনেছি। হিস্ট্রি তৈরি করে Right, এবং হ্যাঁ, তখন হ্যাঁ। সবাই ভাবতেছিল 3D আসছে But এখন এআই নিয়ে সবাই যা বলতেছে 3D নিয়ে কিন্তু সেমটা ছিল সেম যে ছিল এত অ্যানিমেটরের চাকরি তো চলে যাবে কারণ হ্যাঁ। একজন যদি কম্পিউটার এত কিছু বানায় ফেলে মানে রাইট তাই না তার মানে সেম জিনিসটা কিন্তু আমাদের আগের হিস্ট্রি মানে হিস্ট্রি থেকে যদি আমরা দেখি তাহলে আসলে ভয় পাওয়ার কিছু নাই মানে মেশিনারিজ মনে হয় আসার পরে তখন হয়তো মানে একটা কারখানায় হুম, হুম, একটা মেশিনারিজ যখন আসছে তখন হয়তো ওই টাইমে এরকম প্রবলেম হয়েছে হুম, হুম, হুম। বাট তারপরেও দেখা গেছে যে
আরো বেশি মেশিনারিজ, আরো বেশি মানুষ নিয়ে আবার ওইটাকে ঠিক Right, করে right. ফেলছে। সেটা তো হবেই। আমি যদি আমাদের পত্রিকা অফিস বলি, আগে যেটা হইতো সবই হাতে কাট পেস্ট করে পেজ মেকআপ করতো। এখন তো কম্পিউটার ইনডিজাইনে করতেছে। রাইট। তো ওই সেকশনটা কিন্তু নাই এবং সত্যি বলতে তাদের জব নাই। এটা রিয়েলিটি। পৃথিবীর অনেক প্রফেশন গেছে। কিন্তু এখনকার যেটা সুবিধা আপনি কিন্তু অ্যাডাপ্ট করতে পারবেন। কারণ আগে যেমন কি হতো যে হাতে কাটা থেকে পিসিতে ঢুকে গেছে। কিন্তু এখন যাই হচ্ছে এভরিথিং কিন্তু পিসি ভিত্তিক। রাইট। মানে এখন কিন্তু এমন না যে পিসি নাই। হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, অন্য ওইটা কিন্তু যতদিন না হচ্ছে আমার মনে হয় এরকম মেজর রাইট। যে কাটিং হয়ে যাবে যে ধরেন পিসি আর ইউজ করার কিছু নাই, সবাই ভিতরে একটা মেমোরি চিপ দিয়ে বসে বসে ভাবতেছে। মেবি তখন একটা ক্রাইসিস হবে যে হ্যাঁ, মানে অনলি থিংকিং এর উপরে হয়তো মানুষ চাকরি করবে, সেটাও একসময় হতে পারে। হইতে পারে। হ্যাঁ, সেটাই। মেবি অনেক দূরেও নাই যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে যা হচ্ছে এগুলোকে ফলো করলে বুঝবে। অনেক তো আমার কিছু মনে হয় যে হচ্ছে। ভয় না পেয়ে এটা এনজয় করা উচিত যে কি রাইট। করা যায়। মানে আমি একমাত্র এখানে হুম। বলবো যে মানে একটা স্কিল না রেখে এখনকার যেই সিচুয়েশন শুধু এআই আসাতে হোক বা আরো হুম। অনেক টেকনোলজি আসতেছে, বাট আমি ওইটাই বলবো যে মানে একটা স্কিল না রেখে ২-৩টা স্কিল করা ভালো এবং Right. এটা আমাদের কিন্তু সম্ভব। রাইট, ২-৩টা রাইট। স্কিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাচিভ করাটা আসলেই সম্ভব। হুম, হুম। সো ওইভাবে প্ল্যান করলে নিউ কামারদের যদি এইভাবে প্ল্যান করতে পারে তাহলে খুব রাইট। ভালো হয়। মানে খুব রিজিড না হয় যে আমি হ্যাঁ, 3D Max এর এইটাই করি, এটাই এটাই করব করি। আর কিছু শিখব না। রাইট। ওপেন থাকতে হবে, এটাই আপনার বলছেন। ওকে, দারুণ একটা আড্ডা হইলো। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে ফিটনেস আর্টিস্টদের। আমার মনে হয় স্পেশালি ইউ আর দ্য রাইট পারসন। আচ্ছা। আপনি কতটুকু মনে করেন যে পিসি বেসড কাজ যারা করে হ্যাঁ। তাদের জন্য ফিজিক্যাল ফিটনেস শুনে হয়তো মনে হতে পারে যে এটা তো আর্ট, এখানে আবার ফিজিক্যাল ফিটনেস। আপনার কি মত? কারণ আমরা জানি যে আপনি অনেক মেইনটেইন করেন, মেইনটেইন করার চেষ্টা জিমন্যাসিয়াম করি। করেন বা চেষ্টা করেন বা হ্যাঁ। এটার উপর আপনি একটা আলাদা এমফাসিস দেন। ইয়াংদের প্রতি কি আপনার কোনো সাজেশন আছে যে গিয়া মানে অবশ্যই, যদি তুমি অবশ্যই। অ্যানিমেটর হইতে চাও তাহলে জিম করো, এরকম কিছু কি কোনো সূত্র আছে না, কিনা এটা আপনার? আসলে সবার জন্য মানে যারা হুম। পিসিতে বসে কাজ করে লং টাইম, রাইট, সো ওদের জন্যই মানে এটা ১ম দিকে বোঝা যায় না। মানে ইয়াং টাইমে রাইট, বোঝা রাইট। যায় না যে ব্যাক ব্যাক এক্সাক্টলি। পেইন, ব্যাকবোনের কি অবস্থা করে ফেলি আমরা কোনো মানে শারীরিক হ্যাঁ, হ্যাঁ। কোনো মুভমেন্ট না করে। তো এটা আমিও যেমন এরকম আমার খুব একটা এরকম ছিল না কারণ আমি হুম। লাইফে অনেক আগে এক্সারসাইজ থেকেই করতাম আগে থেকে। হ্যাঁ। সো জিমে খুব সিরিয়াস হইলাম হুম। হচ্ছে গিয়ে এই ১-১.৫ বছর ধরে। হুম, হুম। বাট জিমে ঢোকার পরে খুবই হেলদি মনে হচ্ছে আমাকে রাইট, যে হ্যাঁ, আমার সেই ব্যাক পেইন বা ওই জিনিসগুলা বা রাইট, রাইট, জড়তা রাইট। বা মানে ঘুমায় পড়তেছি বা রাইট। ওই জিনিসগুলা আমার ডিজিনেস ইত্যাদি চলে খুবই গেছে। কমে গেছে। তো রাইট। এইটা আমি বলব যে মানে ইয়াং বয়স থেকেই যদি এটা মেইনটেইন করা হয় তাহলে ভালো। আর খুবই জরুরি, খুবই অবশ্যই আমরা জরুরি আসলে। প্রত্যেকেই হচ্ছে গিয়ে সেলিব্রিটি। রাইট? আমাদের মানে হ্যাঁ, সবকিছু মেইনটেইন করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, তারপরে ক্যামেরার সামনে আসতে হ্যাঁ, হবে। রাইট। সো এটাই আরকি হ্যাঁ, হ্যাঁ, ট্রু, ট্রু। উচিত। এবং ফ্রেশও লাগবে। মানে নিজেকে অন রাইট। করা যেমন একটা ব্যাপার ছিল যে আর্টিস্ট মানেই মানে দৈন্য দশা, যা তা অবস্থা একদম কোন মতে সে রাইট, বেঁচে আছে আর্ট ফর আর্ট, মানে আর্টকে টিকায় রাখার জন্য বেঁচে আছি। রাইট। এখন মেবি ব্যাপারটা ওই এরকম না। জিনিস নাই। মানে আপনার এটা এনজয় করার বিষয় আছে। হ্যাঁ, ফিটনেস ম্যাটার্স। কারণ আমি যে এত কাজ করব, করতে তো হবে এই বডিটা দিয়েই। হ্যাঁ, হ্যাঁ, এইটা সেটাই। যদি বেঁকে বসে আসলে কাজ করা যাবে না। এবং ওই হ্যাঁ, যে মেইনটেইন বেসিক ধরেন আমরা যে আমি তো ওই যে বাইরে যে পড়তে গেলাম, ওইখানে ১ম ক্লাসটাই ছিল হচ্ছে ফিজিক্যাল। আমি তো অবাক। ওয়ার্ম আপ। ১ম এই দেখি ব্যায়াম। আচ্ছা, বলতেছে যে তোমরা একদম স্ট্রেইট বসাটার প্র্যাকটিস, তারপর কতক্ষণ পর উঠতে হবে, ওঠা বসা করা। তারপর বলল যে আঁকতে, আঁকতে বা মাউসে কাজ তার করতে, মানে ওরা করতে ধরেই নিছে যে এরা কেউ জিম করে না, রাইট, কেউ দৌড়াদৌড়ি রাইট। করে না। আমার সাথে সবাই আর যদি করেনও মানে হ্যাঁ, যেমন ধরেন হাতে ওই যে বলল না যে কার্পাল সিনড্রোম হাবিজাবি রাইট, হয়ে রাইট, যায়। হ্যাঁ। তো বলল যে ওই যে ঠান্ডা পানিতে মাঝে মধ্যে হাত ঢুকায় রাখা। কারণ আচ্ছা, আচ্ছা। মাঝে মধ্যে আমাদের তো আপনাদেরও অবশ্যই হুম, দেখা যায় যে দিনে ৭-৮ ঘন্টা থেকে ১০-১২ ঘন্টাও ড্রইং করতে হচ্ছে হুম, গ্যাপ হুম। দিয়ে। এইটা যখন হয় তখন হঠাৎ, হঠাৎ দেখা যায় যে এই হাতটা তো কনিষ্ঠ আঙ্গুল একদম কাজ করতেছে না। ওইভাবে থাকলে আমার একবার হলো যে আমি কন্ট্রোল জেড চাপতে, চাপতে হ্যাঁ, মানে কন্ট্রোল জেড খালি না, কন্ট্রোল তো অনেক কিছু দিয়ে হ্যাঁ। লাগে। আমার এই আঙ্গুলটা আমি নাড়াতে পারতেছি না। ও তারপর আমি অন্য আঙ্গুল দিয়ে কাজ করছি। তখন আমার মনে হয়েছে না যে টেন্ডন সব হয়ে গেছে। মানে এটা আসলে আচ্ছা, করা আচ্ছা, যাবে আচ্ছা। না। সো আমার মনে হয় এই মেইনটেইনটা দরকার। হ্যাঁ, তো আর যদি কিছু আপনি ইয়াংদের উদ্দেশ্যে বলতে চান যে আমি শিখতে চাই, আপনাদের যেহেতু অনেকগুলি কোর্স আছে বিভিন্ন জায়গায়, এটা সম্পর্কে যদি বলতে চান যে কেউ যদি শিখতে আ চায় আপনার থেকে। হ্যাঁ, আমার পার্সোনালি হচ্ছে একটা অ্যানিমেশন স্কুল আছে। নাম হচ্ছে XYZ অ্যানিমেশন স্কুল, XYZ। XYZ। সো ওইখানে আমি মোটামুটি মানে আগে থেকে ছিল বাট ওইটা শুরু করা হয়নি। হুম। এখন থেকে আমি একটু সিরিয়াস হলাম যে না একটু শুরু করি। Fantastic, হ্যাঁ। আর পাশাপাশি হচ্ছে অলিকে আমাদের একটা কোর্স আছে। মানে অনেক ধরনেরই কোর্স আছে বাট ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কোর্স আছে।
যেটা আমারই পাইপলাইন বানানো। বুঝছি। সো এই পাইপলাইনে শিখলে আসলে স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়েতে শিখতে পারবে একদম। এখানে কোন সফটওয়্যার বেস মানে অনেকেই জানতে চাইবে। এটাও মানে মায়াতে করা হয়, আবার ব্লেন্ডারও Blender, করানো হবে। Blender সো হয়, মানে mix। দুইটা ডিফারেন্ট থাকবে, সমস্যা নেই। হুম, সো এখানে যেমন মোটামুটি ভালো অ্যামাউন্টে এই হুম, কোর্সগুলো করানো হয়। হুম, অলিকের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার অ্যানিমেশন স্কুল XYZ। হুম। সো এখানে যেমন আমিও হচ্ছে গিয়ে এরকম আড্ডা, অ্যানিমেশন আড্ডা বা রাইট, এসব রাইট। জিনিস আপনাকেও আমি হ্যাঁ, হ্যাঁ, ইনভাইট করব। এটাই তো ডিল। প্লাস মানে আরো অনেক হ্যাঁ, কিছুই করব, যেখানে মানে দেখা গেছে যে মানুষের মানে আমরা তো অ্যানিমেশন করি কিন্তু কাউকে দেখাতে পারি না যে রাইট। এটা কোন ওয়েতে যাচ্ছে, ঠিক ওয়েতে যাচ্ছে কিনা, BTS আমি বা ইয়ে, হ্যাঁ, বা মানে আমি রিভিউ। ভালো মনে হচ্ছে কিন্তু আসলেই ভালো হচ্ছে কিনা। সো এই ধরনেরও আমি কিছু পদক্ষেপ নিচ্ছি যে ফ্যান্টাস্টিক, জি। মানুষের যারা অ্যানিমেশন করবে ফিডব্যাক, ফিডব্যাক রিভিউ, গুলো হ্যাঁ। দেয়া, রিভিউ গুলো দেয়া, প্লাস আরো হুম, অনেকগুলো ক্যাটাগরিতে আমি শুরু করতেছি যে এটা চোখ রাখলেই ভালো হবে আরকি ওকে। সবার জন্য। অবশ্যই আপনি আমাদের লিঙ্কগুলি দিয়ে দিবেন। যারা এটা অবশ্যই, ভিউয়ার্স তাদের জন্য আমরা কমেন্ট বক্সে লিঙ্কগুলি অবশ্যই। দিয়ে দিব। তো থ্যাংক ইউ জন ভাই, আর থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক কষ্ট করে পুরোটা শুনলেন এবং আমার ধারণা অবশ্যই যারা 3D অ্যানিমেশন বা আমাদের এই ইন্ডাস্ট্রিটা ফলো করেন তাদের অনেক ইন্টারেস্টিং তথ্য তারা পেয়েছেন এবং সামনে এরকম আরো অনেক সেক্টর নিয়ে আমরা কথা বলবো। আর ইন দ্য মিন টাইম যারা চাচ্ছেন প্রথমে হচ্ছে জিমে ভর্তি হয়ে যান 3D ম্যাক্স 3D অ্যানিমেশন করার আগে। কারণ আমার মনে হয় যে আপনি অনেক জায়গায় যে পোস্টেজে দিতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। জেস্চার পোজ অ্যাক্টিং করতে হয় পারলে অনেক, কুংফু শিখে ফেলেন। তারপর এআই বডি মেকানিক্স। অ্যানিমেশন করে দিবে এআই। আমরা খালি জিম করব। হ্যাঁ, এরকম কিছু একটা। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে খুব শিগগিরই।